জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 8.1 কোয়েশ্চন নাম্বার 3, একটি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমকোণ সমদ্বিখণ্ডিত হলে দেখাও যে ইহা একটি রম্বাস। ঠিক আছে, তো কোনো একটা চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত, তাহলে আমাদের দেখাতে হবে যে ওই চতুর্ভুজটি একটি রম্বাস। ঠিক আছে, তো চলো শুরু করা যাক কিভাবে দেখাবো। তো প্রথমে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করে নেই। তো একটা চতুর্ভুজ মনে করো এইভাবে একটা চতুর্ভুজ অঙ্কন করে নেই। ওইটা একটা চতুর্ভুজ, এইভাবে মনে করো ওইটা একটা চতুর্ভুজ। ঠিক আছে, তো ওইটা একটা চতুর্ভুজ। ওই চতুর্ভুজের কর্ণদ্বয়, দুইটা কর্ণ আছে, কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত, সমকোণ আর সমদ্বিখণ্ডিত, এইভাবে সমদ্বিখণ্ডিত। ওই জায়গায় সমকোণ উৎপন্ন করে আর সমান দুই ভাগে বিভক্ত হয়। তো ওইটার নাম দিয়ে দিই আমরা ওইখানে এ, ওই জায়গায় বি, ওই জায়গায় সি, আর ওই জায়গায় ডি। ঠিক আছে, আর ওইখানে নাম দিয়ে দিই ও। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, তো আমরা ওইখানে লিখতে পারি এখন এ বি সি ডি একটি চতুর্ভুজ। তো আমরা ওইখানে লিখে নিই, মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। ইহার এ সি এবং বিডি কর্ণ দুইটি পরস্পর ও বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডিত। কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডিত, পরস্পর ও বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডিত। তার মানে লম্ব সমদ্বিখণ্ডিত মানে লম্ব হলো 90 ডিগ্রি আর সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে বিভক্ত করে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করতে পারি, এখন আমরা দেখো ওইখানে দুইটা ত্রিভুজ, যে কোনো দুইটা ধরতে পারি। ওইখানে একটা ত্রিভুজ দেখো, ওই জায়গায় আরেকটা ত্রিভুজ আছে, ওই জায়গায় আরেকটা ত্রিভুজ, ওই জায়গায় আরেকটা ত্রিভুজ। ঠিক আছে, তো যে কোনো দুইটা ত্রিভুজ দিয়ে প্রথমে আমরা করতে পারি। মনে করো এই দুইটা ত্রিভুজ এ বি ও বা বি সি ও, বা এ ও বি ও লিখতে পারি আর বি ও সি ও লিখতে পারি। ঠিক আছে, তো আমরা এখন লিখতে পারি এখন ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ বি ও সি হইতে পাই। ঠিক আছে, তো কোন দুইটা ত্রিভুজ আমরা লিখেছি আমি তোমাদের বোঝার জন্য আলাদা করে নেই। এ ও বি মানে ওই ত্রিভুজটা এ ও বি, ওই জায়গায় এ, ওইখানে ও আর ওইখানে বি, আর একটা হলো বি ও সি। এইভাবে এই দুইটা ত্রিভুজ, ওইখানে ও, ওই জায়গায় বি আর ওই জায়গায় সি, ওই দুইটা ত্রিভুজ আমি ওইখানে লিখেছি। ঠিক আছে, আচ্ছা এই দুইটা ত্রিভুজ থেকে আমরা কি কি সমান পাই প্রথমে লিখতে পারি। তো এখন দেখো ওইখানে ও এ ইকুয়াল ও সি, এই দুইটা সমান আমরা লিখতে পারি। চলো ও এ ইকুয়াল ও সি, এই দুইটা বাহু সমান হবে। কেন সমান হবে, আমরা যদি ওইখানে লিখতে যাই তাহলে কি লিখতে পারি, ও এসি এর মধ্যবিন্দু, ও এসি এর মধ্যবিন্দু, ও এসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, বা ওইখানে দেওয়া আছে লম্ব দুটি পরস্পর সমদ্বিখণ্ডিত, তো আমরা লিখতে পারি ও এসি এর মধ্যবিন্দু। তার মানে এসি লম্বর মধ্যবিন্দু হলো ও, যেহেতু সমদ্বিখণ্ডিত তো আমরা লিখতে পারি ও এসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, আচ্ছা তারপরে কি লিখতে পারি, তারপরে লিখতে পারি ওই অ্যাঙ্গেল, এইটা আর ওইটা। ঠিক আছে, ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি, এ ও বি লিখতে পারি। অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল অ্যাঙ্গেল, ওইটার নাম আমরা কি লিখতে পারি, বি ও সি লিখতে পারি। বি ও সি কেন সমান, আমরা যদি লিখতে যাই ওখানে লিখতে পারি প্রতিটি 90 ডিগ্রি। ঠিক আছে, প্রতিটি হলো 90 ডিগ্রি, ওইখানে বলা আছে সমকোণ যেহেতু, আর ওইখানে আমরা লিখেছি কি লম্ব সমদ্বিখণ্ডিত, যদি লম্ব হয় তাহলে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি লিখতে পারি,
তারপরে লিখতে পারি ওইখানে দেখো বিও, ওই বাহুটা ওইখানেও দেখো বিও, বিও দুইটার মধ্যে বিও আছে, ঠিক আছে। তো আমরা লিখতে পারি বিও বা অবিও লেখা যায়, বিও ইকুয়াল বিও। কেন সমান আমরা যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি, যেহেতু দুইটার মধ্যে আছে তাহলে আমরা লিখতে পারি সাধারণ বাহু, সাধারণ সাধারণ বাহু, ঠিক আছে, যেহেতু দুইটার মধ্যে আছে। আচ্ছা, এখন আমরা তিনটা জিনিস সমান পেয়ে গেলাম, তো লিখতে পারি সুতরাং ত্রিভুজ এ ও বি সর্বাঙ্গ সম ত্রিভুজ বিওসি, বিওসি কোণ শর্ত মতে প্রথমে বাহু, তারপর কোণ, তারপর বাহু। তাহলে আমরা লিখতে পারি এস এ এস শর্ত মতে, শর্ত মতে, ঠিক আছে। এস হলো সাইড, এ হলো অ্যাঙ্গেল, আবার এস হলো সাইড, মানে বাহু কোণ বাহু শর্ত মতে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ওই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম, তাহলে আমরা লিখতে পারি সুতরাং তাদের অনুরূপ বাহুগুলো সমান, তাদের অনুরূপ বাহুগুলো সমান। যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি এ বি ইকুয়াল বিসি, ওইটা আমরা লিখতে পারি, পারি কিনা চলো। সুতরাং এ বি ইকুয়াল বিসি, ঠিক আছে, ওইটা আমরা নাম্বার 1 লিখতে পারি, ঠিক আছে। ওই বাহু সমান ওই বাহু আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমরা এই দুইটা ত্রিভুজ থেকেও বের করতে পারি, আবার এই দুইটা ত্রিভুজ থেকেও আবার বের করতে পারি, তারপর আবার এই দুইটা ত্রিভুজ থেকেও আমরা বের করতে পারি, ঠিক আছে। এই দুইটা ত্রিভুজ থেকে বের করলে এই বাহু আর ওই বাহুটা সমান হবে, আবার এই দুইটা ত্রিভুজ থেকে বের করলে ওই বাহুটা আর ওই বাহুটা সমান হবে, আবার এই দুইটা ত্রিভুজ থেকে বের করলে আমরা এই বাহু আর ওই বাহুটা সমান হবে, ঠিক আছে। তো এখন আমরা লিখতে পারি তাদের, ঠিক আছে, অনুরূপভাবে, অনুরূপ ভাবে আমরা লিখতে পারি বিসি বাহু ইকুয়াল সিডি বাহু, বিসি ইকুয়াল সিডি, ওইটাকে আমরা নাম্বার 2 দিয়ে দিই, ঠিক আছে। আবার আমরা লিখতে পারি সিডি ইকুয়াল এডি, সিডি ইকুয়াল এডি, ওইটাকে আমরা নাম্বার 3 দিয়ে দিই। আবার আমরা লিখতে পারি এডি ইকুয়াল এবি, এডি ইকুয়াল এবি, ওইটাকে আমরা নাম্বার 4 লিখতে পারি, ঠিক আছে। এখন দেখো সবগুলি বাহু আমরা সমান পেয়ে গেছি, ঠিক আছে, আর মিডিলে কর্ণ দুটি পরস্পর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখন আমরা লিখতে পারি, এখন নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এবং নাম্বার 4 হইতে পাই 1 2 3 4, এই 4টা নম্বর থেকে আমরা কি পাই, সবগুলি বাহু সমান। ওইখানে দেখো এ বি ইকুয়াল বিসি, বিসি ইকুয়াল সিডি, সিডি ইকুয়াল এডি, এডি ইকুয়াল এবি, ঠিক আছে। তো সবগুলি আমরা সমান লিখতে পারি। তো এ বি ইকুয়াল বিসি ইকুয়াল সিডি ইকুয়াল এডি, সবগুলি সমান। তো সবগুলি বাহু যেহেতু সমান, তো আমরা লিখতে পারি সুতরাং, সুতরাং এ বি সি ডি একটি রম্বাস, রম্বাস, ঠিক আছে। ওইখানে যেহেতু বলা হয়েছে দেখাও যে, তো আমরা লিখতে পারি শর্ট, দেখানো হয়েছে, ঠিক আছে। তো এইভাবে আমরা দেখাতে পারি যে ওইটা একটা রম্বস, ঠিক আছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।